গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তার ধারাবাহিকতায় এই মুহূর্তে সেই বিক্ষোভ সমাবেশের মঞ্চ তৈরি করা হচ্ছে রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে। আপনারা দেখছেন যে ট্রাক দিয়ে সেই মঞ্চ তৈরির কাজ চলমান রয়েছে এবং সেই মঞ্চ তৈরির প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে চলমান রয়েছে। একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে আজকে বিকাল ৩টা বাজে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার ধারাবাহিকতা এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেই মঞ্চটি তৈরি করা হচ্ছে। এনসিপি ঢাকা মহানগর শাখার এই আয়োজন করবে এবং এতে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। আওয়ামী লীগের বিচারের দাবিতে গত ১ এপ্রিল থেকে রাজধানীর থানায় থানায় মশাল মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। এছাড়া কেন্দ্রীয় নেতারা গত কয়েকদিন বিভিন্ন দোকানপাট ও পথচারীদের মধ্যে গণসংযোগ প্রচারপত্র বিলি করেন। অর্থাৎ আপনারা গতকাল যেমন দৃশ্য দেখছিলেন রাতেবেলা হাসনাত আবদুল্লাহ রাজধানীর শাহবাগে কিন্তু সেই গণসংযোগ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে এবং তিনি কিন্তু সেই লিফলেট বিতরণ করছিলেন, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছিলেন। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল একটি ভিডিও বার্তা ঢাকাবাসীকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল কিন্তু তার ফেসবুক পেজের মাধ্যমে সেই বিক্ষোভ, আজকে যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন। আপনাকে যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজকে এই বিক্ষোভ মিছিল, এই বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশের মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত করা হচ্ছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। সকাল থেকে কিছুক্ষণ আগে থেকে এই মঞ্চ তৈরির কাজ শুরু করেছে যে সকল মানুষ রয়েছে তারা, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মঞ্চটি তৈরি হয়ে যাবে এবং বিকেল ৩টা বাজে সেই এনসিপির যে বিক্ষোভ সমাবেশ সেটি পালিত হবে। একটু জানিয়ে রাখতে চাই যে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিকেল ৩টার দিকে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা এই জায়গায় বক্তব্য রাখবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানিয়েছে যে গণহত্যার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক তৎপরতা বন্ধের দাবি অংশ হিসেবেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। সমাবেশের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর শাখা। এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার অর্থাৎ গতকাল সন্ধ্যায় শাহবাগ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সেখানে তিনি যেমনটি জানিয়েছিলেন যে গতকাল আওয়ামী লীগ আর রাজনৈতিক দল নয়, গণ অভ্যুত্থানের পর তারা রাজনীতি করার নৈতিক ও গণতান্ত্রিক ভিত্তি হারিয়েছে, তাই দ্রুত বিচার করে দলটিকে নিষিদ্ধ করা প্রয়োজন, এমনটি কিন্তু জানানো হয়েছে। আওয়ামী লীগের তিনি আরও যেমনটি জানিয়েছেন যে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নেওয়ার অধিকার রাখে না। জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত নির্বাচন কমিশনের উচিত হবে দায়িত্বশীল ভূমিকা পালন করা। যদি ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা হয় তাহলে তা প্রাতিষ্ঠানিকভাবে প্রতিহত করা হবে। দর্শক, যেমনটি আপনারা এই মুহূর্তে দেখছেন যে ট্রাকের মাধ্যমে সেই মঞ্চটি প্রস্তুত করা হচ্ছে। এই মঞ্চ থেকে কিন্তু আজকে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই মঞ্চেই কিন্তু সেই বিক্ষোভ সমাবেশ যে সকল নেতাকর্মীরা আছে তারা বক্তব্য রাখবেন। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে এই মঞ্চটি তৈরি করা হচ্ছে। কিছুক্ষণ আগে থেকে এই মঞ্চ তৈরির কার্যক্রম শুরু হয়েছে এবং আপনারা এখন যে দৃশ্য দেখছেন যে আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনৈতিক যে কার্যক্রম রয়েছে সেটি নিষিদ্ধের দাবিতে আজকে এই মঞ্চ তৈরি করা হচ্ছে এবং বিক্ষোভ সমাবেশ করবে তারা। বিকেল ৩টার দিকে তাদের এই বিক্ষোভ সমাবেশ শুরু হবে। দর্শক, যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। আজকে এনসিপির বিক্ষোভ সমাবেশ বেলা ৩টার দিকে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের বিচার ও আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে আজকে এই বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিল সমাবেশ পালন করবেন তারা। সেই বিক্ষোভ সমাবেশ বেলা ৩টার দিকে অনুষ্ঠিত হবে। সেই বেলা ৩টার দিকে যে সমাবেশ অনুষ্ঠিত হবে তার মঞ্চ কিন্তু ইতিমধ্যেই তৈরি করার কাজ চলমান রয়েছে, চলমান রয়েছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আজকে শুক্রবার রাজধানীর ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
রাজধানীর গুলিস্তানের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ ফটকে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই সমাবেশ হবে। জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত এনসিপি। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে সমাবেশ উপলক্ষে তৈরি করা প্রচারপত্রে আওয়ামী লীগের 16 বছর শাসনামলের 7টি অপরাধের কথা উল্লেখ করেছে এনসিপি। এগুলো হলো 2009 সালে বিডিআর বিদ্রোহ দমনের নামে 57 সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড, গুম, খুন ও ক্রসফায়ারের মাধ্যমে হাজার হাজার মানুষের প্রাণ হরণ, 2014, 18 ও 2024 সালে 3টি অবৈধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ, 2013 সালে হেফাজতে ইসলামের সমাবেশে চালানো হত্যাযজ্ঞ, লাখ লাখ কোটি টাকার দুর্নীতি, লুটপাট ও পাচার, 2021 সালে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে চালানো হত্যাযজ্ঞ এবং জুলাই গণ অভ্যুত্থানের সময় চালানো নজিরবিহীন গণহত্যা। দর্শক, এরপর 4টি দাবি উল্লেখ করা হয়েছে প্রচারপত্রে। এগুলো হলো প্রতিটি অপরাধের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রাইব্যুনাল বা কমিশন গঠন করে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের ব্যবস্থা, আগামী নির্বাচনের আগেই আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা তথা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, বিচার চলাকালে আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠীর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাখা এবং 2014, 18 ও 24 সালের নির্বাচনে জড়িত ব্যক্তিদের বিচার ও তাদের নির্বাচনের অযোগ্য ঘোষণা। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ জানিয়েছে যে সমাবেশে প্রায় 20,000 মানুষের জমায়েত হতে পারে। এই সমাবেশে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতি থাকার কথা রয়েছে। এই মুহূর্তে আপনারা যেমন দৃশ্য দেখছেন যে সেই আজকে বেলা 3টা বাজে যে আওয়ামী লীগের বিচার ও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে যেই বিক্ষোভ সমাবেশ এনসিপি জাতীয় নাগরিক পার্টির, সেই বিক্ষোভ সমাবেশের মঞ্চ ইতিমধ্যে তৈরির কার্যক্রম প্রস্তুতি চলমান রয়েছে। আপনারা দেখছেন যে সেই মঞ্চ কিন্তু ইতিমধ্যে তৈরি করা হচ্ছে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণের যেই ফটকটি রয়েছে সেই ফটকে। দর্শক, যেমনটি বলছিলাম যে গতকাল রাতে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাজধানীর শাহবাগে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। আজকে বেলা 3টা বাজে যেই এনসিপির বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা রয়েছে, সেই সমাবেশে কিন্তু শুধু হাসনাত আবদুল্লাহ নয়, তাদের কেন্দ্রীয় যে সকল নেতারা রয়েছে তারা কিন্তু রাজধানীর বিভিন্ন স্থানে এই গণসংযোগ কর্মসূচি পালন করেন এবং লিফলেট বিতরণ করেন তারা। এই মুহূর্তে আপনারা যেমন দৃশ্য দেখছেন যে সেই আজকে বিক্ষোভ সমাবেশের মঞ্চ ইতিমধ্যেই তৈরির কার্যক্রম প্রস্তুতি চলমান রয়েছে এবং আজকে ট্রাকের উপরে কিন্তু সেই মঞ্চটি তৈরি করা হচ্ছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণের প্রধান ফটক থেকে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে এনসিপির আজকে যে বিক্ষোভ সমাবেশ, সেই বিক্ষোভ সমাবেশের যে মঞ্চ, সেই মঞ্চটি কিন্তু ইতিমধ্যে তৈরির কার্যক্রম চলমান রয়েছে। যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। দর্শক, আপনাকে যেমনটি বলছিলাম যে আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, অর্থাৎ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং যে বিচার প্রক্রিয়া রয়েছে আওয়ামী লীগের, সেই বিচার প্রক্রিয়ার দাবিতে কিন্তু বিচারের দাবিতে আজকে এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। এই বিক্ষোভ সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন এবং নাহিদ ইসলাম, অর্থাৎ এনসিপি জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি কিন্তু গতকালকে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে, অর্থাৎ ফেসবুক ভিডিওর মাধ্যমে কিন্তু তিনি
তিনি যেমনটি জানিয়েছেন যে আজ সকলকে আহ্বান জানিয়েছেন আজকে এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য। এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছি, এমনটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। আপনারা দেখছেন যে সেই মঞ্চ তৈরির কার্যক্রম কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে এবং সেই মঞ্চটা কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হচ্ছে, এমন দৃশ্য আপনারা দেখছেন। নাহিদ ইসলাম যেমনটি জানিয়েছেন যে দেশবাসীর প্রতি যে সকলে যেন এই আজকের যেই বিক্ষোভ সমাবেশ এনসিপির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে, সেই বিক্ষোভ সমাবেশ বেলা 3টার দিকে অনুষ্ঠিত হবে। সেই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য কিন্তু নাহিদ ইসলাম কালকে একটি ভিডিও বার্তায় এমন তথ্য জানিয়েছে। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই, আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে আজকে এই অনুষ্ঠান সম্পর্কে। জি, আজকে এটা আমাদের ঢাকা মহানগরের একটা প্রোগ্রাম, যেখানে আমরা আপনারা দেখেছেন বিগত 8-10 দিন যাবৎ আমাদের মহানগর লেভেলে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের কর্মসূচিগুলো ছিল যে বিগত 16 বছরের যে আওয়ামী সরকারের যে নির্যাতন এবং জুলুম এবং আমাদের যে হত্যাযজ্ঞ ঘটিয়েছে এই জুলাইতে এবং এর আগে পিলখানা থেকে শুরু করে আমাদের শাপলা চত্বর এবং এই সবগুলো মিলিয়েই এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করতে হবে, তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এই দাবি নিয়ে আজকে আমাদের কর্মসূচি এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা মহানগর লেভেলে আমাদের যেই জনসংযোগগুলো ছিল তার মধ্য থেকে আজকে আমরা কালেকটিভলি মহানগরে একটি প্রোগ্রাম করছি, যার মাধ্যমে আমরা সরকারকে প্রশাসনকে এই বার্তাটা দিতে চাই তারা যে আওয়ামী লীগের পুনর্বাসনের যেই প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশনের মাধ্যমে শুরু করে বিভিন্ন জায়গায় এটাকে বন্ধ করতে হবে, তারা যে বিভিন্ন জায়গায় তারা যে জামিনগুলো দিচ্ছে সেগুলো বন্ধ করতে হবে এবং তাদেরকে এই কার্যক্রমগুলোকে তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনার মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে তার পরবর্তী পদক্ষেপগুলো আমাদেরকে জানাতে হবে। এইটা আমরা প্রশাসন থেকে একটা সুনির্দিষ্ট তাদের কাছ থেকে আমরা মেসেজ চাই, তারা আমার দিতে হবে। এটা আমাদের শুধু দাবি না, সারা বাংলাদেশের জনগণের দাবি এবং এই দাবিটা নিয়ে আজকে আমাদের কর্মসূচি। একটু আপনার কাছে জানতে চাই যে কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে এক দফার আন্দোলন, স্বৈরাচার পতনের আন্দোলন, তারপরে জাতীয় নাগরিক পার্টি গঠন এবং আজকে এই মহাসমাবেশ করছেন এবং শুরু থেকে দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির যে উদ্যোগ সেটি চলমান রয়েছে। এই শুধু মহাসমাবেশের মাধ্যমে কি এটি শেষ হয়ে যাবে না, পরবর্তীতে আরও কোনো কার্যক্রম থাকবে? না, আমাদের আসলে আজকে মহাসমাবেশ থেকে এর পরবর্তী যে নির্দেশনা সেটা তো অবশ্যই দেওয়া হবে, কিন্তু এর আগেও আপনারা দেখেছেন যে কোনো জায়গায় আমরা এটার ব্যাপারে আমাদের স্ট্যান্ড পয়েন্ট অলওয়েজ ক্লিয়ার এবং আমরা অন্যান্য দলকেও অনুরোধ জানাই তারা যাতে এটা পরিষ্কার করে, কারণ এটা কিন্তু আসলে যারাই আজকে আন্দোলন পরবর্তী বিভিন্ন জায়গায় আমরা দায়িত্ব পালন করছি, আমাদের সংগঠনগুলো আছে বা রাজনৈতিক দলগুলো আছে, তারা কিন্তু আসলে একটা আন্দোলনের আমরা সুফল ভোগ করছি, বা তাদের কোনো স্ট্যান্ড ক্লিয়ার করাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দাবি না, জনমানুষের দাবি, এটা সবাই আমরা নির্যাতিত হয়েছি, তো তাদের কাছ থেকে এই দাবিটা আমরা জনগণের দাবিটাকে আমরা সামনের দিকে নিয়ে যাচ্ছি এবং আজকের পরে আমরা অবশ্যই আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, মহানগর নেতৃবৃন্দ আছেন, তারা একটা ঘোষণা দিবেন, যে ঘোষণার মূল যেই জিনিসগুলো থাকে তারা সমাবেশ থেকে সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন যে এতক্ষণ যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যেই আজকে বিক্ষোভ সমাবেশ বেলা 3টার দিকে অনুষ্ঠিত হবে, সেই বিক্ষোভ সমাবেশের মঞ্চ কিন্তু ইতিমধ্যেই তৈরির কার্যক্রম চলমান রয়েছে এবং বেলা 3টার দিকে রাজধানীর বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।